আমাদের একটা গেম প্ল্যান ছিল যে আমরা মোহনবাগানকে যথেষ্ট ভালো দিই এবং আমরা জানি তাদের স্ট্রেংথ আর আমাদের স্ট্রেংথও আমরা জানি। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের একটা গেম প্ল্যান ছিল যে আমরা ডিফেন্স করবো জোন 2 থেকে এবং দরকার পড়লে জোন 1 এ গিয়ে ডিফেন্স করবো। তো আমরা আমাদের প্ল্যান মতো সাকসেস হয়েছে। আর যদি আমাদের অপরচুনিটি পাই, মানে আমাদের যদি কাউন্টার অ্যাটাকের অপরচুনিটি পাই, তাহলে আমরা কারণ মোহনবাগানের দেখা যায় যে আমরা একটু আমাদের যখন অ্যানালাইজ করেছিলাম, ভিডিও অ্যানালাইজ করতে গিয়েছিলাম, মোহনবাগানের দুটো সাইড ব্যাকের পেছনে অনেক জায়গা থাকে। তো সেই জায়গাগুলোকে এক্সপ্লয়েট করা আমাদের ইচ্ছে ছিল। তো আমরা সাকসেসফুল হয়ে গেছিলাম। আনফরচুনেটলি গোলগুলো হয়নি, কিন্তু খেলার মধ্যে তো অনেক কিছু হয়। মোহনবাগান চান্স পেয়েছে, ক্লিয়ার চান্স করতে সেভাবে পাইনি। একটা আমাদের গোলকিপার খুব ভালো সেভ করেছে, ক্লিয়ার চান্স। শিওর থাকুন ক্লিয়ার চান্স পাইনি, কিন্তু মোহনবাগান বেটার সাইড। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলছি, যেটা গেম প্ল্যান ছিল সেটা অনুযায়ী ইসমোলের সঙ্গে খেলে নিয়ে ম্যাচ দেখেছি। ম্যাচ দেখেছি ইসমোলের ম্যাচ দেখেছি ওইভাবে। দেখো ভবিষ্যৎবাণী বাণিজ্য কিছু করা যায় না। যেমন আজকে তো সবাই তো ভেবেছিল যে আমরা তো হেরে যাবো, তার জন্য দেখতে যত ফটোগ্রাফার ছিল আমাদের গোলের পেছনে সবাই যায়। মানে আমি আমার অরিন্দমকে বলছিলাম, আমার যে গোলকিপিং করছিল আজকে, অরিন্দমকে বলছিলাম যে সব ফটোগ্রাফার গুলো যে আমাদের গোলের পেছনে দাঁড়িয়েছে, কয় গোল খাবো সেটা ওয়েট করছে। এরকম হতো যখন ধরো আমি ডেকবোতে খেলতাম, আমাদের যখন এএসসি কাপের ম্যাচ হতো, সব বাইরে রিপোর্টার আসতো, এসে গোল পোস্টের আমাদের গোল পোস্টের পেছনে দাঁড়াতো। মানে আমাদের ওটা কিন্তু একটা একটা কি হয়, এগুলো তোমাকে না একটা টাকায় ভিতর থেকে আজকে আমাদের প্লেয়ারদের একটা এক্সট্রা মোটিভেশন কাজ করেছিল। এই যে ধরো বিভিন্ন আমাদের ইস্যুস আছে, সেই ইস্যুস গুলো ওভারকাম করে আজকে আমাদের প্লেয়াররা যে এফোর্ট করে তার জন্য হ্যাটস অফ প্লেয়ারের কাছে। আপনি ইসমাইল মোহনের ব্যাপারটা বললে ওটা এই করতাম বলার মতো জায়গা নেই, কারণ ইসমাইলের সঙ্গে খেলা হয়, ঠিক আছে। মোহনবাগানের সঙ্গে খেলা হয়েছে, মোহনবাগান যথেষ্ট করছে, কিন্তু ডার্বি সবসময় আলাদা। যেহেতু মিডিয়ামে ডার্বি খেলেছি, তার জন্য বলবো যে ডার্বি ডিফারেন্ট বলে। তুমি ডার্বিতে প্রেডিক্ট করতে পারবে না কে জিতবে কে হারবে। এখানে অনেক কিছু ম্যাটার তোমার আসে, যেগুলো সবকিছু মিলে তুমি সেই দিনের তুমি এরকম মনস্থিতিতে কিরকম আছো, কতটা উদ্বুদ্ধ। আস্তে আস্তে যদিও বলতে গেলে বাঙালি প্লেয়ার সেই অর্থে দুটো টিমে কেউ নেই, কিন্তু তবুও বলবো দর্শকদের যে চিৎকার, তুমি যখন এন্ট্রি করো প্যানেল দিয়ে, আমাদের তো লোম খারাপ হয়ে যেত, একদম কি বলবো গুজবাম্প হতো যে যাচ্ছে। মোটিভেট করার প্রয়োজন করতো না, এইসব ম্যাচগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা করতো না। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে দুটো টিম যে তারপরে যে জিতবে সে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলটা দেখো সুচিন্দ্রাদি সত্যি কথা বলতে গেলে উনি লাস্ট দিন যেদিন আমরা আসবো, আগের দিন আমাদের ম্যাচের -1 আমরা আসি, আগের দিন পর্যন্ত আমরা প্র্যাকটিস করি, উনি আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করিয়ে গেছেন। আমরা ওনার গেম প্ল্যানটাই করছি। তুমিও জানো যে রকেট সায়েন্স না, একদিনে সব কিছুই চেঞ্জ করা যাবে। আমি তার জন্য আবাসকে অবশ্যই কৃতিত্ব দেবো এই আমাদের এই ড্র করার পেছনে। তুমি যদি বলতে পারো কৃতিত্ব, মানে ড্র করার আগে কৃতিত্ব, আমি বলবো না ড্র করার আগে কৃতিত্ব না। ফুটবলে যেটা কারণ ম্যাটার করে অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের যে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী আমরা খেলছি। আমাদের তো এই টিমটাও খুব বেশি সময় পাইনি আমরা তৈরি করার, এবং লাস্ট মুহূর্তে আমরা তৈরি করেছে। সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান অনেক দিন ধরে ওরা ট্রেনিং করেছে, টিম তৈরি করেছে, আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে। যার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যদি বলতে পারো, আমি কোনো কৃতিত্বই নিচ্ছি না, যা কৃতিত্ব সব প্লেয়ারদের মিস্টার আবাসের কৃতিত্ব আছে। আরেকটা ছেলের কথা বলবো, আমাদের যে অ্যানালিস্ট, সে আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে, অরিন্দম আমাকে সাহায্য করেছে, সে আবার সিনিয়র প্লেয়ার আমাকে সাহায্য করেছে। আমি একা কিছু করিনি, এটা আমাদের একটা টিম এফোর্ট। আমাদের স্টাফরা প্রচুর মানে হেল্প করেছে। তো এটা বলবো যে একটা সম্পূর্ণ কম্বাইন্ড এফোর্ট।